শুধুমাত্র দুটো ডিম আর অল্প একটু আটা ও সামান্য কিছু উপকরণ দিয়েই যে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই এখন দেখাবো। এই খাবারটা আপনারা সকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন, তবে এটা সবথেকে ভালো হবে বিকেলে যদি ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা তৈরি করা হয়। বাচ্চা থেকে বড় সবারই মুখে এটা লেগে থাকবে। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম, প্রায় 2 কাপ। এবার দিলাম সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ চিনি। এবার এতে দিলাম রান্নার তেল বা সাদা তেল। এবার এই সব কিছুকে ভালোভাবে আমি একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার ভালোভাবে একটু মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দেব আর এটা মাখাবো। প্রথমেই একেবারে বেশি জল দিয়ে দিলে হবে না, এটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই প্রথমে অল্প পরিমাণে দেব। এটা মাখাতে থাকবো। এবার আরো কিছুটা জল দিয়ে দেবো। এটা দেখতে হবে যে খুব শক্ত যেন না হয়ে যায়, আবার খুব বেশি যেন নরম না হয়ে যায়। এইভাবে মাখাতে মাখাতে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুবই সফট হয়েছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে আমি দুটো পেঁয়াজ নেব, পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিলাম। আসলে ছুরিটা একটু পুরনো হয়ে গেছে তো, তাই ঠিক মতো কাটা যাচ্ছে না, কাটতে একটু দেরি হচ্ছে। এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝাল বাড়াতে কিংবা কমাতেও পারেন। এবার নেব টমেটো। টমেটোটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব।
টমেটোটা এখানে আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন, দিলে অবশ্য টেস্ট আরও ভালো হয়। টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। এবার আমি গ্যাস অন করে তার উপর কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ও আচ্ছা, প্রথমে আমি গোটা জিরেটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি টমেটো আর পেঁয়াজটা একটু সরিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়ে মাঝখানে গোটা জিরেটা প্রথম ভেজে নিলাম, তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এবারে এর সাথে দিতে হবে স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো। আমি এখানে আরও অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে মিক্স করে নেব আর খুন্তির সাহায্যে নাড়তে থাকবো ভালোভাবে। মশলাটা এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে তৈরি করতে হবে। এবার আমি এর সাথে দেব ধনেপাতা কুচি। এবার আমি এর সাথে যোগ করব একটা ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা দিলে টেস্টটা আরও ভালো আসে। আবারও ভালোভাবে সব কিছু একসাথে নাড়তে থাকবো। এবার মশলাটা আমি একটা সাইড করে নিচ্ছি। এবার এর মাঝে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা আমি এখানে করে নেব, তার জন্য নিয়েছি আমি 2টো ডিম।
দুটো ডিম আমি এভাবে ফাটিয়ে নিলাম কড়ার মাঝখানে। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ডিমটাকে আমি এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুরোপুরি হয়নি। কড়াইয়ের গায়ে লেগে যাওয়া অংশগুলো এইভাবে আমি খুন্তির সাহায্যে তুলে নেব। ডিমের ভুজিয়াটা প্রায় হয়ে এসেছে। এইভাবে আরো একটু নাড়তে থাকবো, তাহলেই হয়ে যাবে। এবার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। এবার ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো একটু বড় বড় থেকে গেছে, তো তাই একটু খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি। এবার আমি অ্যাড করব টমেটো সস বা কেচাপ। আরে বাস, এবার তো মনে হচ্ছে আমাদের নাস্তা একদমই রেডি। সত্যি এটা খেতে এতই টেস্টি হয়েছে, এটা এমনি মুখেই খেয়ে নেওয়া যাবে, আর কিছু করার দরকার হবে না। তবে খাবারটা এখনো একদম রেডি হয়নি, আরও কিছু প্রসেসিং বাকি আছে। তবে এটা হচ্ছে একটা পুর। এই পুরটা তৈরি হয়ে গেলে আমি এটাকে কড়া থেকে তুলে নিচ্ছি। ভালোভাবে কড়াইটা আমি পরিষ্কার করে নেব। পারলে জল দিয়ে আপনারা আরেকবার ধুয়ে নিতে পারেন। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আরেকবার হাত দিয়ে ভালো করে দেবে নেব। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। এবার এগুলোকে আমি বেলুন চাকির সাহায্যে বেলে নেব। প্রথমে একটা আমি বেলবো। এই বেলুন চাকিটা একটু অন্য রকম, প্রথমে একটু অসুবিধা হচ্ছিল বেলতে।
এটাকে খুব পাতলা করা যাবে না, তাহলে ছিঁড়ে যেতে পারে, যেহেতু এর ভেতরে পুর দেওয়া হবে। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি, লম্বা করে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এবার সাইডগুলো আমি একটু মুড়ে নেব, যাতে সাইড থেকে না বার হয়ে যায় ভাজার সময়। এবার আমি এইভাবে গোল গোল করে রোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর রোল তৈরি হয়েছে। এগুলো একটা আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। এইভাবে সবগুলো করে নেব। এটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মুখরোচক হয়। এটা আপনারা এমনিও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। এইভাবে সবগুলো আমি রোল করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে রোলগুলো ঠিকমতো ভাজা যাবে না। রোলগুলো এক একটা করে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে রোলগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বারবার উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু আমি খুন্তির সাহায্যে এইভাবে চেপে রাখবো, যেহেতু এগুলো আটার তৈরি তাই ভালোভাবে ভাজতে হবে। ভেতর অবধি যাতে তেলটা পৌঁছায় সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে চেপে ধরে রাখবো। এটা একটু বেশি লাল হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, প্রথমেই দিয়েছিলাম এটা, তাই এটা আমি তুলে নিচ্ছি। বাকি দুটো আর একটু লাল হবে, তাই একটু উল্টে দিলাম। বাদ বাকিগুলোও আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে। এইভাবে সবগুলো রোল আমি ভালোভাবে ভেজে নেব। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর পাশে থাকবেন।
এটা খেতে খুবই মুচমুচে হয়। বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে গেলেও এটা আপনারা বানিয়ে দিতে পারেন। বা রোজ রোজ ডিমের একই রেসিপি ভালো না লাগলে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, একটু খাটনি রয়েছে ঠিকই, তবে খেতে খুবই মজা। রোলের ওই পিঠগুলো একটু এখনো কাঁচা রয়েছে, তাই আরও কিছুক্ষণ এইভাবে আমি রাখবো। এইভাবে সবগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এক একটা করে আমি তুলে নেব। একটা রোল একটু পাতলা হয়ে যাওয়ার কারণে পুরগুলো একটু ভেতর থেকে বেরিয়ে এসেছে, তাই তেলের মাঝখানটা এরকম কালো হয়ে গেছে। এই কালো অংশগুলো আর অন্য কিছু নয়। আমি খাবারটাকে একটা প্লেটের উপর রেখে শসাগুলোকে গোল গোল করে কেটে নিয়ে আর একটু সস দিয়ে এরকমভাবে ডেকোরেশন করলাম। এভাবেই আমি খাবারটাকে সার্ভ করব।